রামু মামা না খুব সহজ সরল একজন কৃষক ছিলেন। অভাবের সংসার হলে কি হবে, মনের দিক থেকে তিনি ছিলেন ভীষণ সুখী, কিন্তু পেটের টান কি আর মন বোঝে। গরিব বলে মাঝে মধ্যেই তার পুরো পরিবারকে না খেয়ে রাত কাটাতে হতো। একদিন রামু যখন বাজারের দিকে যাচ্ছিলেন, পথে একটা বড় গাছের ছায়ায় দেখলেন এক সাধু বাবাকে বসে থাকতে। রামুর মনটা খুব ভার হয়েছিল, তাই তিনি গুটি গুটি পায়ে গিয়ে সাধু বাবার কাছে বসলেন আর মনের সব জমানো দুঃখের কথা খুলে বললেন। সাধু বাবা সব শুনে দয়া করে বললেন, তুই তোর গিন্নিকে নিয়ে একবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আয়, দেখবি ভগবান তোর ওপর সহায় হবেন, তোর সব দুঃখ মুছে যাবে আর তুই অনেক বড়লোক হয়ে যাবি। এই কথা শুনে রামুর সে কি আনন্দ! হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে এসেই গিন্নিকে ডাকতে শুরু করলেন, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে, জলদি বাইরে এসো তো। গিন্নি তো হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। বললেন, কি হল গো, এত চিল্লাইছ কেন? রামু তখন গিন্নিকে সাধু বাবার সেই দৈববাণীর কথা সব খুলে বললেন, আর খুশিতে পাগল হয়ে উঠোনেই গোল গোল করে ঘুরতে ঘুরতে নাচতে লাগলেন। গল্পটা শুনতে ভালো লাগল তো? এরপর রামু আর তার গিন্নি মন্দিরে গিয়ে কি করলেন তা কি জানতে চাও?